ঈদ মানেই তো আনন্দ, নতুন জামা, ভালো খাওয়া-দাওয়া, তাই না? কিন্তু এর বাইরেও কি কিছু আছে? হজরত মির্জা মসরুর আহমদের একটি অসাধারণ খুতবা ঈদের এই পরিচিত ধারণাকে একদম নতুন একটা গভীরতায় নিয়ে যায়। চলুন আজ আমরা সেই গভীর অর্থটা খোঁজার চেষ্টা করি। আচ্ছা, একটা জিনিস কি কখনো ভেবে দেখা হয়েছে? এই যে ঈদ, এটা কি রমজানের একটা সমাপ্তি? মানে ১ মাস ইবাদত করলাম, ব্যাস শেষ? নাকি এটা আসলে নতুন কিছু শুরু? খুতবাটি ঠিক এই জায়গাতেই আমাদের চিন্তার মোড় ঘুরিয়ে দেয়। ব্যাপারটা তাহলে কি দাঁড়াচ্ছে? ঈদের মূল ফোকাসটা আসলে নতুন পোশাক বা মজার খাবার-দাবার না, আসল ব্যাপারটা হলো কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় করা। কোন জিনিসের জন্য? ওই যে পুরো রমজান মাস জুড়ে আল্লাহর কাছাকাছি আসার একটা বিশেষ সুযোগ পাওয়া গেল, ঠিক সেটার জন্য। এটাই ঈদের আসল স্পিরিট। তো রমজানের পর এই যে একটা আধ্যাত্মিক গতি তৈরি হলো, এটা ধরে রাখব কিভাবে? এর চাবিকাঠিটা কিন্তু লুকিয়ে আছে খুব পরিচিত একটা আয়াতে। এমন একটা আয়াত যা আমরা প্রত্যেক নামাজে পড়ি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থাৎ আমরা শুধু আপনারই ইবাদত করি আর শুধু আপনার কাছেই সাহায্য চাই। আচ্ছা, এই আয়াতের শব্দগুলোর ক্রমটা কি কখনো খেয়াল করা হয়েছে? দেখুন, প্রথমে বলা হচ্ছে নাবুদু, মানে আমরা ইবাদত করি, আমরা চেষ্টা করি। তারপর বলা হচ্ছে নাস্তাইন, মানে আমরা সাহায্য চাই। কেন? কেন চেষ্টার কথা আগে আর সাহায্যের কথা পরে? খুতবাতে এই ক্রমের মধ্যেই একটা অসাধারণ শিক্ষা তুলে ধরা হয়েছে। এই ক্রমটা কিন্তু কোনো আকস্মিক ঘটনা নয়, এটা একটা বিরাট নীতি প্রতিষ্ঠা করে দিচ্ছে। আর সেটা হলো, ঐশী সাহায্য পাওয়ার পূর্ব শর্তই হল আমাদের নিজেদের আন্তরিক প্রচেষ্টা। মানে আগে নিজের পক্ষ থেকে যা যা করার তার সবটুকু করতে হবে, তারপরই আল্লাহর সাহায্যের প্রশ্ন আসে। খুতবাতে বিষয়টা বোঝানোর জন্য একটা দুর্দান্ত উদাহরণ দেওয়া হয়েছে, একজন কৃষকের উদাহরণ। ভাবুন তো, একজন কৃষক কি প্রথমে বৃষ্টির জন্য দোয়া করতে বসে যায়? না, সে প্রথমে জমি তৈরি করে, মাটি চাষ করে, যত্ন করে বীজ বোনে। অর্থাৎ তার পক্ষে যা যা করা সম্ভব সে তার সবটুকু করে। তারপর সে আকাশের দিকে তাকায়, বৃষ্টির জন্য প্রার্থনা করে, এমন কিছুর জন্য যা তার নিয়ন্ত্রণের বাইরে। এ মানে কি? মানে হলো নিজের কাজটা না করে শুধু ফলের জন্য হাত পাতা। এটা আসলে ঠিক প্রার্থনা না। খুতবাতে বলা হয়েছে এটা অনেকটা আল্লাহকে পরীক্ষা করার মতো একটা ব্যাপার, যা থেকে আমাদের কঠোরভাবে সাবধান করা হয়েছে। আচ্ছা, চলুন এবার বিষয়টাকে আরেকটা দারুণ দৃষ্টিকোণ থেকে দেখি। খুতবাতে একটা সুন্দর